আসসালামু আলাইকুম। সুবিশাল পদ্ম ফুলের বিল দেখে আর ঠিক থাকতে পারছি না। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। পদ্ম ফুলের মাঝে দীর্ঘক্ষণ সময় কাটাবো ইনশাল্লাহ। অলরেডি অনেক ধন্যবাদ সবাইকে। আমরা কিন্তু একটু পরে কিন্তু ভাই এটা ভোজন রেস্টুরেন্ট না, এটা এই মাঝিয়া বাউরের ভিতরে সেই ভোজনে থাকছে দই এবং রসগোল্লা এটা মনে হয় পদ্ম ফুল, এখানে আসলে পদ্ম ফুলের তুলনা নেই। মুখের ভিতরে বাঁধিয়ে দেন, দিয়ে যারাম করে আকাশে থাকা থাকেন, মুখের ভিতরে বাঁধা দেন খাড়া। হ্যাঁ কি এটা রে? কি কুল কি করছিস রে? উরি বাবা পদ্মপুত। ভদ্রকুশীর জন্ম কদাচিৎ হয়। পথিকের দৃষ্টি যখনই প্রশ্ন করে, তোমার আজও কত কিছু নেই কেন? নিঝুম হেসে বিশ্বাসে অবগাহন করি, নহরকুলের বসত ভিটা, সুগন্ধ বহা মালঞ্চ, মোষগুলি পরশ পাখি আস্থা চোখে দেখতে পায়। পুঁজি বলতে সততা, উপার্জন ক্ষমতা, বাউরি বাতাসে হেলান দেয়া রাখালিয়া সুখ। হঠাৎ বেড়ে ওঠা বৃক্ষাদি ডালপাতা তার অসুস্থ দর্শক। পদ্ম ফুলের সাথে অনেক আনন্দ হই হুল্লা করে অনেক ক্লান্ত, তাই সেই ফেলে আসা অতীতের কথা স্মরণ করে পদ্মের পাতায় পদ্ম ফুলের মধ্যে নৌকাতে বসে চিড়ে দই মিষ্টি খাবো ইনশাল্লাহ। তারপরে গায়ে দোষ বানিয়ে আবার নেমে যাব সকলে মিলে। আসলে পদ্ম ফুল ছেড়ে যেতে চাইছে না আমাদের কারোর মন। আমার সবর সঙ্গীরা দেখছেন ইনারা নৌকায় বসে খাচ্ছে, আর আমি যেটা করলাম এটা আমার জীবনে চরম একটি ইচ্ছা ছিল। এটা আমার ক্যামেরাম্যান, হয়তো আপনারা তাকে কোনো সময় দেখতে পান না, ভিডিওর পিছনে থাকে বলে। আমার ভাই রসগোল্লা খাচ্ছে কারণ তার ডায়াবেটিস আছে, ডাক্তারে চিনি খেতে নিষেধ করেছে, সেই জন্য। এই যে আমাদের ক্যামেরাম্যান সবসময়ের জন্য যে ভিডিওটা ধারণ করে আপনাদের মাঝে দেখায়, উনি আজকে ক্যামেরার সামনে এসে গেছে। কেমন অনুভূতি হচ্ছে এই পরিবেশে তোমার খাতে? আমি এই প্রথম পদ্ম পাতায় কি চিড়ে দই খাচ্ছ এবং পদ্ম ফুলের মাঝে বসে, তাই তো? ভাল লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা তার জন্য দোয়া করবেন, কারণ সে অনেক পরিশ্রম করে আপনাদের মাঝে ভিডিওগুলো ধারণ করে দেখান। অনেক আনন্দ ও উপভোগ করলাম, এটি জীবনে স্মরণীয় হয়ে থাকবে। এটি পদ্মর ঢ্যাপ, যেটি সচরাচর আর দেখা যায় না। খেতে খুবই সুস্বাদু। যদিও ফুল বেশি একটা নাই, তবুও মনটা ভরে গেল। স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নৌকায় চড়ে পদ্ম ফুলের সঙ্গে কি বলবো, ভাষা নাই। শুধু মনে হচ্ছে এখানে থেকে যায়, কিন্তু শরীর আর কোলাচ্ছে না। দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেছে। এখানে আসার ঠিকানা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা 12 বাজার, ওখান থেকে বামে বাদুরগাছা গ্রাম, ওখান থেকেই মাঝদিয়া বাওর। অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।